আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রতিদিনের মতো একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আ এটা কী শাক বলেন তো? আমরা বলি হেলেঞ্চা। অনেকে একেক ডিস্ট্রিক্টে একেক রকম নাম। তো কার ডিস্ট্রিক্টে কোন নামে এটাকে চেনেন জানাবেন। তো এটা খেতে কিন্তু খুবই টেস্টি। এই শাকটা আমার খুব পছন্দ। আমাদের বাসায় সবাই খুব শাকপ্রিয়। শাকসবজি খুবই পছন্দ করে। মাছ মাংস সাথে যদি একটা সবজি বা শাক হয় তাহলে তো কোনো কথাই নেই। প্রতিদিনই আমাদের শাকসবজি আনা হয়। বিশেষ করে শাকটা আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। এটা কী শাক জানলে জানাবেন। আজকে চলে আসলাম, পাকের ঘরটা একটু গোছাবো, পরিষ্কার করব। ঈদের পরে আসলে সেভাবে পরিষ্কার করা হয়নি। তো রেগুলারই কিছু না কিছুভাবে মানে কোনো না কোনোভাবে হাত দিয়ে কোনোভাবে পরিষ্কার করা হয়। তো আজকে একটু ভালোভাবে পরিষ্কার করব, গোছাবো পাকের ঘরটা। তো আসলে মেয়েদের এটাই হচ্ছে প্রধান গুণ, যে যারা ঘর সামলাতে পারে ঠিকঠাকভাবে, এটা হচ্ছে মেয়েদের একটা বড় গুণ। এই গুণটা আশা করি সব মেয়েদের মধ্যেই থাকে। তো এই তো ভালো করে চুলাটা আগে পরিষ্কার করব। তারপরে রান্না করলে যে আশেপাশে যে টাইলসগুলো ওগুলো যে পরিমাণ মানে তরকারির যে ঝোলের ছিটকা পড়ে যে কীভাবে নষ্ট হয়ে থাকে, এটা আসলে রেগুলারই মুছতে হয়। রেগুলারই মুছি, তারপরেও ময়লা তো বসেই যায়। অনেক সময় হয়তো পরিষ্কার করা হয় না। তো এই তো ভালোভাবে পরিষ্কার করার জন্য চলে আসলাম। পুরো আমাদের পাকের ঘরটা অনেক বড়, মাশাআল্লাহ। তো এটাকে পরিষ্কার রাখাটাও একটা টাফ, যদিও করি যখন সুযোগ হয়, যখনই সময় হয় পরিষ্কার করে ফেলি, রান্না করার আগে বা পরে। আসলে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রান্না করতেও ভালো লাগে। পাকঘরে আসলে একটা শান্তি শান্তি ফিল হয়। রান্না করতে মনে হয় না যে খুব একটা কষ্ট হচ্ছে। আর যদি রান্নাঘরটা ময়লা থাকে বা অপরিষ্কার থাকে তাহলে তো অনেক কষ্ট হয়। মনে হয় যে কি একটা যেন ভার হয়ে আছে রান্নাঘরটা, বা শরীরটা ভার হয়ে থাকে যে কিভাবে রান্না করব। তো যাই হোক, রান্না ঘর পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে। আপনারা কে কীভাবে রান্নাঘর পরিষ্কার করেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আছে, ওখানে সাবস্ক্রাইব করে দিবেন। একই নামেই জায়েন্টস মম ব্লগস, একই নামে আমার ইউটিউব একটা চ্যানেল আছে। সবাই আশা করি গিয়ে সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, রান্নাঘরটা ভালো করে মেজে নিচ্ছি আমি। আসলে আলাদা সোবা আছে, ওটা দিয়ে ভালো করে ডলে সাবানের গুঁড়া নিয়ে ওটা দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি। নিয়ে পরে আবার পরিষ্কার পানি দিয়ে সেটাকে ধুয়ে নেব। এই যে পরিষ্কার করে ফেলেছি এই সাইডটা, চুলার কর্নারের পাশটা, যে পাশটা পুরোটাই পরিষ্কার করে নিয়েছি। এখন এই পাশটা পরিষ্কার করা বাকি। আমি আগেই বলেছিলাম যে আমার রান্নাঘরটা কিন্তু অনেক বড়, মাশাআল্লাহ মোটামুটি অনেক বড়। তো সব কিছু সরিয়ে ভালো করে টাইলসগুলো আগে পরিষ্কার করছি, তারপরে ফ্লোরটা পরিষ্কার করব। আশেপাশে যেগুলো ময়লা আছে সেগুলো ভালো করে পরিষ্কার করে নিব। ঝকঝকে পাকের ঘর আসলে সবারই পছন্দ। রান্না করতে ভালো লাগে। রান্না করে আসলেই মনে হয় যে আমি কোথায় এসেছি বোঝাই যায় না, যাতে রান্না করতে আমার আরও আগ্রহ বাড়ে। তো আশা করছি সবার এরকমই মনে হয় আমার মতোই। আসলে মেয়েদের এটা একটা ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে যে কোনো জায়গায় আসলে মানুষ যে কোনো কিছুই করতে পারে। যেমন মেয়েদের জন্য পাকের ঘরটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, যেখানে মেয়েরা মন খুলে সারাদিনের অর্ধেকটা সময় মনে হয় এই যে আমার আপুরা বা আমরা যারা মেয়েরা আছে সবাই কিন্তু রান্নাঘরেই সময় পার করি। বিভিন্ন সময় 3 বেলার খাবার দাবারের ব্যবস্থা করতেই তো আমাদের অর্ধেকটা দিন এখানেই চলে যায়।
তো যাই হোক, সবাইকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করেন অবশ্যই জানাবেন। তো তো এটা হচ্ছে সিঙ্কের ভিতরে কিছু মাছ ভিজিয়ে রেখেছিলাম রান্নার আগে যেহেতু, তো এটা সরিয়ে দিচ্ছি, ধুয়ে নিয়েছি। এখন যে ধোয়াপালাগুলো আছে সব শেষে ধোয়াপালাগুলো করে রান্না পরিষ্কারের কাজটা কমপ্লিট করব। তো যাই হোক, আসলে নারীর সৌন্দর্য তার কাজে, আসলে মানুষ মনে করে যে দেখতে সুন্দর হলেই সে হয়তো সুন্দরী। আসলে আমি সেটা মনে করি না। মানুষের কাজে কর্মে, মানুষের চলাফেরায় আসলে মানুষের আসল যে সৌন্দর্য সেটা ফুটে ওঠে মানুষের কাজে, মানুষের ব্যবহারে। তো আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই রান্নাঘরের বিষয়টা যাই হোক না কেন, মেয়েদের একটা কি বলবো, আসলে নারীর একমাত্র সৌন্দর্য তার এই পাকের ঘর। প্রত্যেকটা কাজেরই একটা কষ্ট আছে। আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হলে অবশ্যই একটু কষ্ট তো করতেই হবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।